কোনো রকম আবৃত্তির জন্য আসিনি। আজকে আমার বাড়ির সামনে কিছুটা দূরেই একটা বন্যা হয়েছে, যেটা আমি মানুষের যে কি দুর্গত অবস্থা, কি যে সমস্যা, কীরকম বিপদের মধ্যে চলছে সেটা দেখুন। রাস্তাঘাট বাড়ি জলের মধ্যে, ঢালাই রাস্তা, ম্যাক্সিমাম মানুষ রাস্তার ওপর উঠে পড়েছে। সব মানুষ রাস্তার ওপর উঠে আছে, তাদের দুঃখ, তাদের জীবন, কিভাবে জীবন চলছে, কত কষ্ট রকম, গাড়ি ঘোড়া সব জলের তলায়। কত বড় বড় মানুষের পাকা পাকা বাড়ি করেছে, সব করেছে, রাজবাড়ি প্রাসাদ সাজানো, কিন্তু জলের তলায়। দেখুন, ঠিক দেখতে পাবেন মানুষের জলের সমস্যা, জল বাড়িতে বাড়িতে যাচ্ছে এরকম। মানুষ জল, এরকম জলের স্রোত দেখেছেন এখানেও? মানুষ কেউ মাছ ধরছে, কেউ করছে, দুঃখ দুর্দশার শেষ নেই। আমরা হয়তো কোথাও হয়তো একটু উঁচু জায়গায় থাকি, তার জন্য হয়তো আমাদের বাড়ির কাছে জল পৌঁছয়নি, কিন্তু অনেকটা দূরে যেখানে জলের এত বড় সমস্যা, প্রকৃতির এই খেলাতে কত মানুষের কত রকম সমস্যা। জলের তলায় মানুষ গিয়ে মাছ ধরছে কেউ, এই নিয়ে এই দুঃখ কষ্ট মানুষদের, সাধারণ মানুষরা যে কি কষ্টে আছে এখানকার, সেই নিয়ে আজ রাতে আমি একটা নিজে লিখতে বসবো এই ব্যাপারটা নিয়ে। সেই নিয়ে আমি খুব শীঘ্রই এই বন্যা নিয়ে একটা কিছু লিখে কবিতা করব। দেখুন দূরে মানুষটা কীরকমভাবে যাতায়াত করছে এক গলা জলে। দেখাচ্ছি আপনাদের এর সবাইকে। দেখুন দেখুন, ওই যে ভালো করে দেখুন, এক গলা জলে কীরকমভাবে মানুষ যাতায়াত করছে, কি দুঃখ দুর্দশার জীবন মানুষের মধ্যে চলছে। বন্যা মানুষের যে কত কিছু কেড়ে নিতে পারে, সব থেকেও মানুষ সর্বস্ব হারা হয়ে যেতে পারে, সেটার প্রমাণ আমি আজ নিজে আপনাদেরকে লাইভে দেখাচ্ছি। আপনারা দেখুন। ছাত্রছাত্রী সবাই স্কুল যাবে, এ হবে, রাস্তার মধ্যেই জল, বিপদ্য রাস্তায় রাস্তায় চারিদিকে। তারপরে আবার নতুন করে নাকি নিম্নচাপ আসছে, ডিভিসি জল ছাড়ছে। এই সমস্ত মানুষ তাহলে তাদের আরও কি হতে পারে, কতখানি দুর্দশাগ্রস্ত হতে পারে, সেটা কল্পনার বাইরে মানুষের। ঈশ্বর করুক সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, নিরাপদে থাকুক, কিন্তু মানুষের এরকম দুর্দশা দেখে কারুরই আনন্দিত হওয়ার বা আনন্দ পাওয়ার কোনো নয়, এটা ভ্লগ নয়, কোনো নয়, মানুষের একদম বাস্তব চিত্র তুলে ধরার আমি চেষ্টা করলাম আজকে।